আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া দুনিয়াদারির মোহাবতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া করবা বাড়ি করবা ঘর করবা কি যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মত দিবে তোমায় সাজাইয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া যার উদ্দেশ্যে জালসা সেটা আমাদের মতো আল্লাহর বান্দাদেরই ঘর তৈরি হবে ওখানে আমরাই সেখানে কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকব সেই ঘর সেই বাড়িটা হবে আমাদের অথচ সেই জায়গাটা বলে আজকে আমরা ভুলে গেছি ভাই সকল খুব ভালো করে শুনবেন আজকে রাস্তা ঘাটে চলতে ফিরতে এই মুসলমান এই হারামির জাত যে লাভ খাচ্ছে অন্য কোনো কারো দোষ দেওয়ার প্রয়োজন নেই সমস্ত দোষ আমাদের নিজেরাই আমরা করে বলে আজকে যেখানে সেখানে লাভ খাই ভাষাটা এর থেকে আরো কড়া করে বলা দরকার ছিল আমরা একটু যদি লক্ষ্য করি যে আল্লাহ যেখানে সেখানে অপমান লাঞ্ছিত আমরা ঘৃণিত কেন নিজেকে একবার প্রশ্ন করুন অন্য কাউর কাছে জিজ্ঞাসা করতে হবে না আজকে ভাবে এমন একটা জায়গার জন্য আপনারা আয়োজন করেছেন যে জায়গাটা সকলের নিজের নিজের বাড়ি ওই বাড়িতে
না আপনার কোনো আহাল পরিবার কাউকে সাথে দেবে, কাউকে না, একাই থাকতে হবে। সেই জায়গাটা কেন্দ্র করে জালসার আয়োজন। আমি জানি এই পিলপুরতলা গ্রাম যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়ির একটা করে লোক যদি এখানে বসতো, আমার মনে হয় এই জায়গাটা কমপক্ষে ভরে যেত। কিন্তু ভিড়টা জমিয়েছিল খাবার টাইমে, দেখলাম খাবার হয়ে গেছে, মাংস ভাত, এবার সব বাড়িতে গিয়ে আরাম করছে। আজকে আমি আপনাদের কাছে আর অন্য কোনো কথা বলছি না, মনের দুঃখে দু চারটা কথা বললাম। যদিও আপনাদের হয়তো আঘাত লেগেছে, নিজের মনটাকে পুরো প্রশ্ন করবেন যে মৌলানা কেন কথাটা বলেছিলেন। আমরা ঘুরি চারিদিকে, যেখানে সেখানেই সমস্ত জায়গার পরিবেশ পরিজন আমাদের কিছুটা চেনা হয়ে গেছে। তো ভাইজান, আমি আর লম্বা করছি না। যেখানে জালসা করেন, যদি একটু কোথাও দোকানের সামনে, দোকানের টিনের উপরে ভাঙ্গা পুরানা বাঁশি, সে পরাটাগুলো যদি আপনারা ছুঁড়ে দেন, কোথা থেকে দেখবেন কাক এসে বসে যাবে। কিছুটা খাবার ছিটিয়ে দেন, কাউকে না পেলেও দেখবেন বেশ কিছু কাক এসে ওই খাবার কিন্তু আহার করে যাবে। তো উত্তর এলাকায় যত জালসা হয় ঠিক এইভাবে, খালি একটু বলেন অমুক জায়গায় জালসা, পুরুষ মানুষ আসুক আর আসুক না আসুক, মায়েরা কিন্তু আমার প্যান্ডেল ভরিয়ে দেবে। আজকে তাই আপনারা প্রয়োজন আছেন, নিজেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আওয়াজ নেই, মায়েরা কতগুলো আছে, ওরা তার কেচের কেচের আওয়াজে বোঝা যাচ্ছে যে ওনার সংখ্যায় বেশি আছে। তো ভাই সকল, আমি আজকে আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে তিনটি কোরআনের আয়াত, সহি সুন্নাহর উপর একটি সহি হাদিসের আমি এবারও পড়েছি। আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে একটা মূল্যবান তথ্য দিই, যদি আপনারা আমরা নিতে পারি তাহলে জীবনে আমাদের কাজে দেবে। আল্লাহ পাক আমাদের মতোই বান্দাদের 5টি বাড়ি আল্লাহ আমাদের জন্য নির্মাণ করেছে। 5টি ঘর বা 5টি বাড়ি। এবার সেই বাড়িগুলো কোথায়, সেই বাড়িগুলো কই, বলিয়ে না, ফেলে দেন। সেই বাড়িগুলো কি কি আমি আপনাদের বলছি। আপনারা জ্ঞানী মানুষ, যারা বসে আছেন বুঝতে পারছি আপনারা কোরআন হাদিসকে ভালোবাসেন, কোরআন হাদিস শুনতে পছন্দ করেন বলে বসে আছেন। নাম্বার 1, প্রথম নম্বর যেটা আমাদের বাড়ি ছিল, সেই বাড়িটা আল্লাহ পাক আমাদের বানিয়েছেন সকলের জন্য বাবার পিঠে। কোরআন এবং বিজ্ঞান বা সায়েন্সের সঙ্গে মেলাবেন, দেখবেন প্রত্যেকটা জিনিস আমরা যদি গবেষণা করি সঠিক তথ্য খুঁজে পেয়ে যাব। তো প্রথম যেটা আমাদের বাড়ি ছিল, সেই বাড়িটা আমাদের ছিল বাবার পিঠে। দ্বিতীয় নম্বর যেটা বাড়ি আল্লাহ আমাদের বানিয়েছিলেন, যারা আমরা এসেছি আমাদের জন্য বানিয়েছিলেন, যিনারা আসবেন ওনার জন্য বানা আছে, যিনারা চলে গেছেন ওনাদের জন্য তৈরি হয়েছে। সেই বাড়িটা কয়েক মাসের জন্য আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন, সেটা হলো মা জননীর পেট। কয়েক মাসের জন্য একটা বাড়ি আল্লাহ আমাদের নির্মাণ করেছিলেন, সেটা হলো মায়ের পেটে। 2, তৃতীয় নাম্বার বাড়ি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে
বিশাল এই ধরাধামে দেখবেন আমরা বাড়ি তৈরি করি, কেউ কাঁচা বাড়ি, কেউ পাকা বাড়ি, কেউ পাটখড়ির বাড়ি, কেউ আমরা আবার টিনের বেড়া দেওয়া বাড়ি, নানান ধরনের নানান আকারের বাড়ি তৈরি করি। আল্লাহ আমাদের জন্য 3 নম্বর বাড়ি বানিয়েছেন এই দুনিয়ায়, এই কাঁচা পাকা টাটির পাটখড়ির বাড়ি। 4র্থ নম্বর, আল্লাহ আমাদের জন্য একটা বাড়ি তৈরি করেছেন বা বাড়ি আমাদের বানিয়েছেন, স্থান আমাদের বানিয়েছেন। সেই বাড়িতে কোনো পরিবার, কোনো পরিজন আপনার সাথে থাকবে না, না আপনার স্ত্রী আপনার কাছে থাকবে, না আপনি আপনার স্ত্রীর কাছে থাকবেন, না আপনার মা বাবা পাশে থাকবে, না আপনি থাকবেন, না ছেলে মেয়ে থাকবে, কেউ কারো পাশে থাকবে না, একা একা থাকতে হবে। ওই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই আর 3.5 হাত লম্বাই। যে বাড়িটা সবাই বাড়ি করে আছে এখানে নয়, যেখানে শিয়াল, কুকুর, অন্যান্য জানোয়ারগুলো ঘোরাফেরা করে, সাপ বিচ্ছু ঘোরাফেরা করে, ওই 4র্থ নম্বর বাড়িটা আমাদের জন্য আল্লাহ নির্মাণ করেছেন, সেটা হলো কবরের বাড়ি। আপনাকে রেখে চলে আসবে, আর না কেউ পাশে গিয়ে কোনোদিন বসবে, না আপনার পাশে গিয়ে কোনোদিন দাঁড়াবে, একদম দাঁড়াবে না। আপনার পাশে দাঁড়াবে কারা? আল্লাহর সেই মাখলুক যারা জঙ্গলে বসবাস করে, দেখবেন ওরাই আপনার হয়তো সেই বাড়িতে কিছুদিনের জন্য চলাফেরা করবে। 5ম নম্বর একটা বাড়ি আল্লাহ আমাদের জন্য নির্মাণ করেছে বা বানিয়েছেন। সেই বাড়িটা কত সুন্দর বাড়ি। আমি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদের, ওই বাড়ির আকৃতিটা খালি বলছি। ওই বাড়িতে যখন আল্লাহ পাক আমাদের দেবেন, ওই বাড়িতে যখন আমরা যাব, যারা ভাগ্যবান ওই বাড়ি যখন আমরা পাব, ওই বাড়িতে যাবার পরে যেই বয়স, যেই ওমর, যেই এজ, অর্থাৎ যে বয়সটা আল্লাহ পাক আমাদের যে বাড়িতে প্রবেশ করাবেন, ওই বয়স না কমবে না বাড়বে। যেইভাবে আল্লাহ আমাদের ঢোকাবেন ওই বাড়িতে, ওইভাবেই থাকবে। ওই বাড়িতে গিয়ে আল্লাহ পাক আমাদের সুন্দর জামা কাপড়, পোশাক আল্লাহ আমাদের দেবেন। সেই পোশাকটা সেদিন যে আপনি পরবেন, একদম যুগের যুগ আপনি সেখানে থাকবেন, কোনোদিন সেই পোশাকটাও আপনার পুরানা হবে না। ওই বাড়িটার নাম হলো মাত্র 3টি অক্ষর দিয়ে গঠিত। যদি খোলা খোলা অক্ষর দেন তাহলে 4টা, তাসদিদের কারণে 3টি অক্ষর। ওই জায়গাটা, ওই বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি। তো ভাই সকল, আমরা আস্তে 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 করে 2টি বাড়ি অতিক্রম করে 3য় নম্বর বাড়িতে যারা বেঁচে আছে আমরা বসবাস করছি। 4র্থ নম্বর বাড়ির জন্য আজকে জালসার আয়োজন আপনারা করেছেন, যেখানে আপনার কেউ সাথ দেবে না, কেউ পাশে থাকবে না। ওই জায়গাটা আপনারা একটু সুন্দর করে, শুধু উপরের দিকটা হয়তো বাউন্ডারি দিয়ে ঘিরবেন, সাময়িকের জন্য কোনো গরু বাছুর বা এই রকমের কোনো নোংরা জায়গাটাতে না পড়ে, তার জন্যই জালসার আয়োজন। তো ভাইজান, আমি আপনাদের কাছে এই জায়গাটাকে নিয়ে আলোচনা এই জন্য করব না, আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনলেন, আর আপনাদের সকলের জানা আছে ওই জায়গাটাতে আমাদের একা থাকতে হবে। তবে যত রকমের এই জগতে এসে আমরা ভালো কাজ করি, নেকি উপার্জন করি, দান সাদকা করি, সালাত আদায় করি, সকলের আশা আল্লাহ এই 3.5 হাতের বাড়ি থেকে কষ্ট করে বেরিয়ে গিয়ে আল্লাহ যেন সেই ছোট্ট নামের বাড়িটা জান্নাত, ওই জান্নাতে যেতে পারি। তার জন্য কিন্তু এত মেহনত,
এতক্ষণ ধরে আপনারাও বসে আছেন যে আল্লাহ তোমার কোরআন শুনবো, নবীর হাদিস শুনবো, আর তার প্রতি আমল করে নেকি উপার্জন করে আল্লাহ পরকালে যেন তোমার সেই জান্নাত যেতে পারি। এটা কিন্তু আমাদের সকলের আশা বা আশা। তো ভাইজান, যে কয়েকজনে আছে আমি অনুরোধ করব, শ্রোতা বেশি আর প্রয়োজন নেই। আমার মায়েরা পর্দার আড়ালে আছেন, আপনারা সামনে আছেন, আমি আলোচনা করছি, আপনারা আলোচনাটুকু নেবেন। প্রত্যেকটা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আপনারা গ্রামের মানুষ ছাড়া অন্য গ্রামের মানুষ আজকে আর দেখতে পাই না, মনে হয় না। যদি আপনারা মনে করেন যে আমরা জালসা করেছি, আমরাই কিছু শুনবো, আমরা বড় কষ্ট করে এসেছি শোনাবার জন্য, এবার আমরা আপনাদের শোনার জন্য প্রস্তুত। প্রথমে আসে নেকি যে আমরা উপার্জন করি, সেই নেকির মাধ্যম দিয়ে, সওয়াবের মাধ্যম দিয়ে আল্লাহ খুশি হয়ে আমাদের সেই ৫ম নম্বর বাড়ি যেটা হলো জান্নাত, ওই জান্নাতে দেবেন আমাদের আমলের উপর ভিত্তি করে। এবার আমল কি কি করা যায়? আমাদের আমল যার মাধ্যমে আমরা জান্নাত পাবো, সেগুলো কি মাথায় ডুহে নিয়ে বেড়াতে হবে এমন আমল না, ছোট ছোট আমলে আমরা আল্লাহর জান্নাত যেতে পাবো। প্রথমে এবার একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় বড় বড় আমল করতে হবে না, ছোট ছোট আমল করবে। প্রথম যেটা আমল, একদম সাহিহুল জামি হাদিসের ভিতরে 109 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৫ম নম্বর বাড়িতে যাওয়ার আমল আল্লাহ রাসূল কি বলেছেন। মায়েরা আমার, যারা পর্দার আড়ালে বসে আছেন কচি কাঁচা বাচ্চাদের নিয়ে, মায়েরা আছেন তো নাকি না নাই? আছে তো, আলহামদুলিল্লাহ। শুনবেন, আমি আগে আপনাদের শোনাচ্ছি, পরে আমার বাপজানদের, যেহেতু শ্রোতা ওনারা কম। রাবি হুসাইন বিন মিহসান বলছে, একদিন আমার ফুপু আম্মা, আমার বাবার বোন আল্লাহ রসুলের কাছে নিজের সমস্ত কাজকর্ম সেরে নবীর দরবারে হাজির হয়েছে। নবীজি তখন প্রশ্ন করছে, আল্লাহর বান্দী, তুমি আমার কাছে এসেছ, আমি তোমাকে একটা প্রশ্ন করি বা তোমার কাছে জানতে চাই, কি উদ্দেশ্যে এসেছ, কেন এসেছ, সেটা আমার বলার কথা নয়। আমার বলার কথা হলো, এতদিন ধরে তুমি যার মাথা হাতে, যার কাছে এই সুন্দর যৌবন বাহার কাটিয়েছ, যে হলো দুনিয়ার মধ্যে তোমার জীবন সঙ্গী, অর্থাৎ তোমার খাওয়ান, তোমার সংহার, অর্থাৎ তোমার স্বামী। আমি জানতে চাই, বলো তোমার স্বামী তোমার বাড়িতে বেঁচে আছে কিনা? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, তিনি নবীর দরবারে এসেছেন, কি প্রশ্ন করবেন, কি জানবেন, তার আগে নবীজি জানতে চাইলেন, আল্লাহর বান্দে রে, তোমার স্বামী বেঁচে আছে কিনা, বা তোমার ঘরে আছে কিনা, আমি নবী তোমার কাছে জানতে চাই। তিনি আল্লাহর বান্দে
হুসাইন বিন মিহসানের ফুফে দাঁড়িয়ে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার স্বামী বর্তমান আমার ঘরে বেঁচে আছেন। আল্লাহর নবী গো, আমার স্বামী ঘরে আছেন, আমার স্বামী মারা যায় নাই। নবীজি বলেন, তুমি তোমার স্বামীর সঙ্গে জীবনে কেমন চলাফেরা করো, তোমার স্বামীর কেমন কথা মেনে চলো, তোমার স্বামীর তুমি হক কিভাবে আদায় করো, আমি নবী তোমার কাছে জানতে চাই। এই কথাটা তুমি আগে আমার সামনে বলো। তিনি জবাব দিচ্ছে, নবীজি, আমি আমার জীবনে আমার স্বামীর হক আদায় করতে একটুকু সময় নষ্ট করে নাই। আমার স্বামীর সঙ্গে আমার সংসার জীবনে এমন আমি পরিষেবা দিয়েছি, আমার স্বামীর কষ্ট হয়েছে বলে আমি মনে কোনো রকমের বুঝতে পারি না। তবে নবী গো, আমার স্বামীর খিদমত করতে গিয়ে, হক আদায় করতে গিয়ে যখন আমি আজিজ হয়ে যেতাম, কোন সময় হয়তো আমি ক্লান্ত হয়ে পড়েছি, ওই সময় আমি কিছুক্ষণের জন্য একটু সরে আসতাম, বাদ বাকি আমার স্বামীর আমি কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন হক আদায় করতে কমতি করে না। যখন এসে কথা বলাম, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, হে বান্দি, ওরে আল্লাহর বান্দি শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি রে, তুই তোর স্বামীর দিকে লক্ষ্য রাখ, কারণটা হলো তোমার স্বামী তোমার হলো জান্নাত এবং জাহান্নাম যাওয়ার জারিয়া। ওই ৫ম নম্বর জায়গা, যার জন্য এত মেহনত করি, এত কষ্ট করি। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তাহলে আপনারা আমরা সংখ্যায় কম, আমরা অল্প কয়েকজন মানুষ বসে আছি, কিন্তু কেউ না কেউ আমরা কারো স্বামী। হে মা, আপনারা হলেন কারো বন্ধু। আল্লাহ পাক এই জোড়াটাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই জোড়া চিরজীবন কিন্তু কেউ থাকবে না। খোঁজ নেন, কেউ বিবি হারিয়েছেন, বিবি কোথায়? কবরস্থানে। কোন মা স্বামীকে হারিয়েছেন, স্বামী কোথায়? খোঁজ নিয়ে দেখেন, যে কবরস্থানের জন্য জালসার আয়োজন, সেই কবরস্থানে এক কবরে যেন স্বামীও শুয়ে আছে। যারা চলে গেছে, আপন জায়গায় পৌঁছে গেছেন, এবার ওই জায়গাটাতে আমাদেরও যেতে হবে, কোনো সন্দেহ নাই। তবে ওই জায়গাটাতে যাওয়ার আগে চতুর্থ এবং ৫ম নম্বর জায়গাটা যাওয়া যেন সহজ হয়ে যায়, তার জন্য এই দুনিয়ার বুকে আমাদের দুইটা জিনিসকে খুব সচেতন করে চলতে হবে। কি দুটো জিনিস? এই দুটো জিনিসের নাম আমি বলছি। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন, ওরে আমার উম্মত, তোমরা যদি এই দুনিয়ার বুকে দুইটি জিনিসের জিম্মা নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর
জান্নাত যাবার জিম্মা নেব। এই দুটি জিনিস কত মূল্যবান, এই দুটো জিনিস কি আপনারা নিশ্চয়ই হয়তো এর আগেও শুনেছেন। আমি দুটো জিনিসের নাম বলছি। একটা হলো জিহ্বা। আল্লাহ পাক আমাদের যে জিহ্বা দিয়েছেন, যার হাজার হাজার গুণ রয়েছে, নবীজি বলেন এই জিহ্বার যদি তোমরা জিম্মা নিয়ে নাও। দ্বিতীয় নম্বর হলো তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের জিম্মা নিয়ে নাও, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। দুটো জিনিস, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। হে মা বোন, কত দামি, কত মূল্য। আমি আপনাদের শোনাচ্ছি, বুখারীর হাদিস ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। তার আগে এই ছোট ছোট বুখারী মুসলিমের হাদিস দুটো চারটা আর শোনাই। এই মুখ আর লজ্জাস্থানের দাম কত। কবরে যাবেন, তারপরেও এই মুখের জন্য আপনার ভালো মন্দর খবর হবে কবরে। আল্লাহর জান্নাত যাবেন, সেটাও আপনার ভালো মন্দ এই মুখ আপনার বিবেচনা করে দেবে। এবার আর একটা হাদিস শোনাচ্ছে আমার মা বোন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছে। একদিন একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানহা। আল্লাহর নবীর কাছে এসে একটা লোক এবার যেন প্রশ্ন করলেন, নবী গো, আমাদের পাড়ায় একজন মেয়ে মানুষ আছেন, যে মেয়েটি খুব বেশি বেশি করে সালাত আদায় করে। আল্লাহর নবী গো, বেশি বেশি করে রোজা রাখে, রমজান মাসে রোজার পরে আবার নফল রোজা রাখে। শুধু তা নয়, ওয়া সাদাকাতিহা, আর সাদাকা দান খয়রাত অনেক বেশি বেশি করে। নবীজি, এই মেয়েটির এতগুলো গুণ আছে, কিন্তু একটা জায়গায় হলো সব থেকে খারাপি। সেটা হলো ওই পাড়া প্রতিবেশীর যতগুলো মানুষ আছে, ওই মেয়েটার জবান শুনে, তার কথা শুনে সবাই নারাজ। নবী গো, ওই মেয়েটি এমন করে প্রতিবেশীর সঙ্গে কথা বলে, ব্যবহার করে, তার কথা শুনে যেন সবাই নারাজ হয়ে থাকে। ওই মেয়েটার কথা বা জবানে তারা সবাই নাখোশ হয়ে জীবন যাপন করে। আল্লাহর নবী যখন এই শুনলেন ওই মেয়েটা প্রতিবেশীকে কষ্ট দেয় জবানের দ্বারায়, ভালো কথা বলে না, আঘাত মারা কথা বলে, উঁচু উঁচু করে কথা বলে, সবাই সেই কথাই নারাজ। আল্লাহর নবীর সঙ্গে বললেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মেয়েটার ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। মাজনুনি, এই জবানটা আপনার জাহান্নামে ঠেলছে। এই জবানে কি করেছে? প্রথম যেটা ইমিগ্রেশন সেন্টার, যদি কেউ গেছেন বিদেশে পাসপোর্ট ইস্যু করতে হয়, প্রথম যেখানে চেকপোস্ট যেটাকে বলা হয়, সেইখানে যদি চেক করে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়, তাহলে আর কোথাও কিন্তু আপনি আটকাবেন না। তো প্রথম যেটা ইমিগ্রেশন সেন্টার, সেটা হলো কবর। এই কবরে যদি আগে আমরা পাশ কেটে
সুন্দর করে আমরা পাসপোর্ট দেখিয়ে পার হয়ে যেতে পারি, ওই ৫ম নম্বর জায়গাটাতে যেতে আর কোনো কষ্ট হবে না। তৈরি হোক হে মা, হে খালারা, হে বোনেরা আমার। ওই কবরস্থানে দেখে এমন একটা জায়গা যে দুনিয়াতে পর্দা পুশি করে চলবে, আর যখন কেউ মারা যাবে নারী পুরুষ দেখবেন আশেপাশে তাদের তখন কবর দেয়। সব জায়গায় কে মারা গেছে বলে অমুকের দাদু, গ্রামের সকলের কবরস্থান ওটাই। এবার লাইন করে কবর দেবে, ওই পাড়ার কে মারা গেছেন বলে অমুকের নানি, কোথায় দেবে বলে তার পাশে লাইন করে কবর বসাও। করে না ভাই, আপনাদের দেশে করে না? দেখে দুনিয়াতে আমরা চলি বেঁচে, কিন্তু যখন আপন আপন ঘরে যাব তখন পাশাপাশিতে আমাদের কবর দেবে। কিন্তু যতই পাশাপাশিতে দে, এক বাড়ি থেকে আর এক বাড়ি গল্প করার সুযোগ সেখানে হবে না। সেদিন এটাই খালে বলবে, আল্লাহ জীবনে এত কেন ভুল করেছিলাম, আজকে আমার জবানটা খোলে না যে আমি জবাব দিই। কি জবাব দেবেন? হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। যাবেন তো ওখানে। কবি বলছে, তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। বড় কঠিন অন্ধকার ঘর, কার কি হবে নাই রে খবর। সাপে চোর কামড়ে কেহ ভুগবে জহর জ্বালা, সঙ্গে সাথী সব হারাবে, থাকিবে একলা। আপনি জবাব দিতে পারবেন না। একটা খালে হাদিসের অর্থ বলছি, দেখেন অবস্থা আপনার কেমন হবে। সেই 3 হাত, সেই 3.5 হাত কবরে, সেদিন আপনার এই পরিচয়টা থাকবে না। আপনার দোতলা বিল্ডিং ছিল, আপনার গাড়ি ছিল, আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, কোন রকমের কোন জন সেদিন আপনার ওই সম্মান আর হবে না। যখন এই জবাব দেবেন, হায় আফসোস আমি কিছুই জানি না, আপনাকে আর কোন রকমের কিছুই জিজ্ঞাসা করা হবে না। নবীজি বলেন, বিশাল আকারের এক সাপ যেন তোমার কাছে আসবে, আর এমন করে দংশন করবে, আর ওই অবস্থায় সেই সাপের যেন বড় ধরনের বিষ আর সহ্য করতে পারবেন না। আরো শুনেন, আল্লাহর নবীর হাদিস, একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেবেন যে কিছু কানেও শুনবে না, চোখেও দেখবে না, এক হাতুড়ি নিয়ে আপনাকে এমন করে মারবে, একবার মারার কারণে টাকা পয়সা জায়গা জমি দেখে আর আপনার বিবেচনাও করবে না। একবার মারার কারণে 70 গজ নিচে ঢুকে যাবেন। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতার এবার হাতের ভিতরে এমন করে আল্লাহ যেন কোনি সেট করে দেবেন, ওই জায়গা থেকে আবার আপনাকে টেনে তুলে উঠা হবে, জায়গাটা পূরণ হয়ে যাবে, আবার দ্বিতীয়বারে ওই অবস্থায় আপনার মাথায় হাতুড়ি চলবে।
কোন রকমের উপায় নেই। এক মুহূর্তে সেখানে আপনার কোন সুপারিশ চলবে বলে হাদিসে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, চলবে, চলবে। আপনি যদি আপনার জীবনে এই অল্প সময়ে আল্লাহকে রাজি করার জন্য এই শরীরের সাদকা খয়রাত আপনি করে যান, তাহলে আপনি সেই জায়গায় জবাব দেবেন টক টক করে। আপনার জবানে কোনোদিন জবাব দিতে আটকাবে না। তো ভাই সকল, ওই জায়গাটাতে আমরা যাব, ওই জায়গাটাতে সবাইকে যেতে হবে। ওই জায়গাটা এমন সুন্দর করে জানলা কপাট থাকবে না যে আপনার কাছে লু হাওয়া আসবে। কবি আরো বলছে, ভাইজান সুযোগটা হাতছাড়া করিয়েন না। কাঁচা মাংস কিনতে গেলে 220 টাকা কেজি, আর একদম রান্না মাংস পাচ্ছেন 150 টাকা কেজি। দেরি না করে কিছু মাংস বেঁচে গেছে, যদি মন চায় আপনারা তাড়াতাড়ি করে গিয়ে কিছু না পেলেও 2-4টা কেরি ব্যাগ নিয়ে গিয়ে ভরিয়ে দিন। এই সুযোগ হাতছাড়া করিয়েন না, যান, যাদের প্রয়োজন আছে নেন। তাছাড়া মাংসটা নষ্ট হয়ে যাবে, কমিটির লস হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে মনে করেন এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, কিছু মাংস বেঁচে আছে, যদি নিতে চান তাহলে নেবেন। এলানটা একটু না করলে আবার হয় না। আমার সভাপতি ভাই বলছে, বলো না, আপনি বলেন। ঠিকাদার এই যখন আমিও করছি আজকে, তো আমিও করি। তো কবি বলছেন, ভয়ে জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সে তো আর আসবে না ফিরে। ও কবর ভয়ে জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতা বাঁধন ছুঁয়ে কে তোরে জোড়াতে পারে। ও কবর ভয় জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। ভাইরা আমার, ওই জায়গায় চলে গেলে আর কারো খবর হবে না। তবে যে হাদিসটা বলছিলাম, ওই জায়গায় আপনার জবান যদি আপনি দুনিয়াতে ঠিক করে নিয়ে যান, সঠিক কর্ম করে যান, এই জবান সেদিন আপনার জন্য সুন্দর করে উত্তর দেবে, রব্বি আল্লাহ দীনুল ইসলাম। এই শব্দগুলো আপনার জবান থেকে যদি বের হয়, ওই জায়গায় যদি আপনি পাশ কেটে চলে যেতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনার আর যেন কোথাও বাধা বিঘ্ন হবে না।
তবে মা জননী, আমি যে হাদিসটা শোনাচ্ছিলাম, ওই লোকটা নবীর সামনে দাঁড়িয়ে যখনই শুনলেন জবানের কারণে সে জাহান্নামে যাবে, ওই মুহূর্তে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাদের পাড়ায় আর একটা মেয়ে মানুষ আছে, যেই মেয়েটি খুব বেশি বেশি সালাত আদায় করতে পারে না, অর্থাৎ নামাজ পড়তে বেশি পারে না, শুধু ফরজ নামাজ পড়ে কাজে ব্যস্ত হয়ে যায়, রোজা বেশি করতে পারে না, শুধু রমজান মাসে ফরজ রোজা করে, নফল রোজা করার জন্য সুযোগ পায় না, আর সাদকা খয়রাত বেশি করতে পারে না, দান খয়রাতের পরিমাণটা হলো মিনাল আকিতে, পনিরের সমান, অর্থাৎ অল্প দান খয়রাত করে, বেশি বেশি দান করতে পারে না। কিন্তু নবীজি ওই মেয়েটির জবানটা এতই মিষ্টি, ওই মেয়েটির জবানটা এতই মধুর, এতই ভালো, যে তার জবানে আমরা পাড়া প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট আছে। আল্লাহর নবী যখনই শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই মেয়েটির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আগে জবানটাকে কন্ট্রোল করুন। কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার সহজ রাস্তা আল্লাহ বানিয়ে দেবে। আমার মা জবান কি করে কন্ট্রোল করবেন? বর্তমানে আমার মায়েদেরও জবান এখন পুরুষদের থেকে অনেক আপার লেভেলে চলছে। হাদিসটা শুনে আপনাদের উদাহরণ দিচ্ছি। আমার মা জননী, আপনার স্বামী যদি একটু নরমাল কোয়ালিটির হয়, আপনার স্বামী যদি একজন টোটো চালক হয়, আপনার স্বামী যদি একজন ভ্যান চালক হয়, আর আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জোগাড়ি হয়, আর আপনি যদি ওই রাজমিস্ত্রির জোগাড়ির ঘরে খালে কোনো মতো করে এসএস পাস করে এসেছেন, কিংবা আপনার শ্বশুরের থেকে আপনার বাবার ঘরে একটু সম্পত্তি বেশি আছে, শ্বশুরের ঘর থেকে বাবার ঘরটা একটু উন্নত মানের বেশি আছে, আমার মায়েদের বলছি, ওরে আমার মা, আপনাদের মতো মায়েরা ওই স্বামীর কলিজায় আঘাত করতে জন্য দ্বিধাবোধ করবে না। কি বলবে দেখবেন, কোন সময় না কোনো দিন এই কথা বলবে, আমার সঙ্গে জীবনে সংসার করতে এসেছো, তোমার বাবার তো এমন কিছুই নাই, আমার বাবার অমুক আছে, তোমার ঘর তো এমন নয়, আমার ভাইয়ের দোতলা বিল্ডিং আছে, আমার বাবা তোমার মতো যেন লোকটাকে আমাকে বিয়ে দিয়েছে, এটা তোমার ভাগ্য। ওরে আমার বোন, এই কথাটা যদি আপনার মুখে বেরিয়ে গেছে, আপনি কত বড় স্বামীকে অপমানজনক কথা বলেছেন। এই কথাটা বুঝাবার জন্য আপনাদের সহিহ বুখারীর একটা প্রথম খণ্ডের হাদিস শোনাই, যে হাদিসের ভিতরে আপনাদের মতো মহিলা, আপনাদের মতো একজন মেয়ে মানুষ এত বড় নামি দামি হয়, এত বড় ডিগ্রিধারী হয়ে স্বামীর ঘরে একবারও তিনার যেন ডিগ্রির পরিচয় দেয় না, একবার বলিনি। ডিগ্রিটা কি ছিল? স্বয়ং আল্লাহ রাসূল ডিগ্রি দিয়েছিলেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ডিগ্রিটা কত বড়, যেটা সাধারণ মহিলারা কোনোদিন কেউ পায়নি, আল্লাহ রাসূলের বিবিরাও পায়নি। ডিগ্রিটা কি? নবীজি বলেছিলেন, হে বেটি ফাতেমা, বেটি রে, তোমার সম্মান কত রে মা,
তুমি কত বড় সম্মানী, আল্লাহর জান্নাতে যত আল্লাহর বান্দিরা যাবে, সারা জাহানের সারা দুনিয়ার যত আল্লাহর বান্দিরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মেয়েদের তুমি হবে লিডার, তুমি হবে সরদারনি। ওরে বেটি ফাতেমা, তুমি হবে জান্নাতে মেয়েদের সমস্ত নারীদের সরদারনি, অর্থাৎ তুমি সবার উপরে নেতৃত্ব দেবে। কত বড় ডিগ্রি দেখে, মডেল, এমএলএ, ব্যারিস্টার আর অন্যান্য কিছু না, সারা পৃথিবীর নারীদের থেকেও এক নম্বর যিনি নারীদের আমির হবে, নারীদের সমস্ত মহিলাদের সরদারনি হবেন, সেই ফাতেমা। স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, তিনি এত বড় ডিগ্রি পাওয়ার পরেও স্বামীর ঘরে গিয়ে একবার পরিচয় দেয়নি, আমি জান্নাতের মেয়েদের সরদারনি ফাতেমা তোমার ঘরে। আল্লাহ রাসূলের বেটি, আমি তোমার ঘরে, তোমার ঘর তো খালি, আমি এই কাজ করতে পারবো না, এতগুলো আমার দ্বারা সম্ভব নয়, একদিনও মুখ থেকে উচ্চারণ হয়নি। কেন? কারণটা কি? একদম সহিহ বুখারীর লম্বা একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, চারিদিকে সাহাবীরা বেকুল হয়ে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রীরা আশেপাশে বসে চিন্তা করছে। ওই সময় আল্লাহ রাসূল কাউকে ডাকলেন না, ফাতেমাকে ডাকছেন, বেটি কাছে এসো। হযরত ফাতেমা যখন কাছে গেলেন, বলে, বেটি রে, তুমি একটু তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। সহিহ বুখারীর হাদিস। হে মা আমার, হে বোন আমার, হাদিসটা শোনাবো, তার জন্য আর একটা হাদিসের অর্থ তুলে দিচ্ছি। হযরতে ফাতেমা যখনই আব্বা জানের মুখের কাছে কান নিয়ে গেলেন, আব্বা জান এবার কানে যেন এমন করে আস্তে আস্তে কি যেন বললেন। হযরতে ফাতেমা বলেন, আমি আর সহ্য করতে পারলাম না, আমি যেন কাঁদতে শুরু করে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, বেটি রে, একবার আর এসো, আমি তোমার আব্বা তোমার কানে একটা কথা বলি। হযরতে ফাতেমা বলেন, আবার যদি আমি আমার কানকে নিয়ে গেলাম বাবার মুখের কাছে, এমন একটা কথা আমাকে বললেন, সেই কথায় আমার জন্য এবার হাসি বেরিয়ে গেল। কি কথা বলেছিলেন দেখেন ভালো করে, পরবর্তীতে হাদিসের ডিসকাস হচ্ছে, তার ব্যাখ্যাটা জানিয়ে দেওয়া হচ্ছে। ফাতেমা বলেন, আমার আব্বা জান যখন প্রথম কথাটা আমাকে বললেন, আমার যেন কান্না এসে গেল। আমার আব্বা বললেন, ফাতেমা বেটি রে, আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না, মা চলে যাব, সেই কবর আমাকে ডাকছে রে বেটি, আমি চলে যাব রে মা। হযরতে ফাতেমা বলেন, যখন সে সংবাদ আমার কানে আব্বা দিলেন, আমি ফাতেমা যেন কাঁদতে শুরু করে দিলাম। দ্বিতীয়বারে আবার যখন আব্বা জান দেখে আমার কানে বললেন, আমি হাসলাম, কারণটা একটাই, আবার আব্বা জান যেন আমাকে বলছেন, বেটি তুমি কান্না করো না, তোমার সঙ্গে আমার কিছুদিন পরে যেন আল্লাহর জান্নাতে মুলাকাত হবে। হযরতে ফাতেমা সে কথা শুনে হাসতে শুরু করেন। কি নবী বুঝাতে চেয়েছেন?
এবার তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। মেয়ের কানে জানিয়ে দিলেন কিছুদিন বাদে মেয়েও যেন চলে যাবে। সেই সংবাদও যেন আব্বাজান মেয়ের কানে তুলে দিলেন। আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, সেই জান্নাতের সংবাদ বেটির কানে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা যেন হেসে নিলেন। হে মা, হে বোন আমার, সেই ফাতেমা তিনি যেন বলছেন এত বড় আমার ডিগ্রি, আমি যখন আমার স্বামীর ঘরে গেছি, আমার স্বামীর ঘর খালি, আমি যে কিছু রান্না করবো যেন কিছুই বাড়িতে আমার মজুদ দেখতে পাই না। আমি ফাতেমা আমার স্বামীর উপরে কথা না বলে, এই জবানটা না চালিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই আমি ফাতেমা ওই স্বামীর ঘরে বসে বসে নিজে খাবার তৈরি করে যাতায় বসে আমি ফাতেমা নবীর বেটি যাতা ঘোরা যাতা পিসছি। অথচ বলতে পারবো না। আব্বাজান বলেছেন আমি জান্নাতে মেয়েদের সর্দার নেই, কেনই কাজ করব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি, আমি পারবো না। কিন্তু একবারও মুখটা দিয়ে উচ্চারণ হয়নি। সারা পৃথিবীর নারীদের এই শিক্ষাটা দিয়ে গেলেন। কি শিক্ষা? তিনি স্বামীর ঘরে যাতা ঘোরাচ্ছেন, মেহনত করছেন, স্বামীকে জানতে দেন না জীবনে এত কষ্ট যেন স্বামীকে বলবেন তাও না। জানেন লম্বা হাদিস, সংক্ষেপে বলি, সেই ফাতেমা স্বামীর ঘরে মেহনত করতে গিয়ে হাতের আঙ্গুলের চামগুলো উঠিয়ে ফেলেছেন। হাতের আঙ্গুল থেকে যেন রক্তের বর্ণ ঝরে, তারপরও স্বামীর কানে গিয়ে অবজেকশন দেয় না। জানে জাল্লা আমার আব্বাজান বলেছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়ান নার, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। আমি স্বামীর কাছে অবজেকশন করব, স্বামীকে এই রকমের কথা জানাবো, যদি ঠিকানাটা পরিবর্তন হয়ে জাহান্নামের হয়ে যায় তাহলে জীবনে সব আশা বেকার হয়ে যাবে। তো আমার মা, আমার বোন, কবরমুখী সবাই আমরা হব, কবরে সবাই আমরা যাব, কেউ বেঁচে থাকবো না। যখন জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য, তবে যাবার আগে কিছু প্রসেস আপনারা তৈরি করে নিয়ে যান, এই রকমের কিছু কর্ম করে যান যার মাধ্যম দিয়ে কবর আপনার সাথ দেবে, যার মাধ্যম দিয়ে কিয়ামতের দিবসে আপনি পরিত্রাণ পাবেন। এই রকমের কিছু জীবনে কর্ম করে যান। কি কর্ম করবেন? আয়াত দুটো পড়েছিলাম, একটা শোনাই। আল্লাহ পাক বলেন জীবনের কর্ম কি করবে রে বান্দা বান্দি, শোনো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন বান্দা, ওরে আমার বান্দি, আল্লাহ বলছেন যারা তোমরা তোমাদের সোনা চাঁদি গুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখো, তোমাদের ঘরে গোদরেজে বাক্সে নানান ভালো জায়গায় তোমরা জমা করে রাখো, আর তার হক তোমরা আদায় করো না। ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেই সোনা চাঁদি মাল মাতার তোমরা সঠিক পরিমাণ যেন আল্লাহর রাস্তায় হক আদায় করো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ
আল্লাহ বলেন বান্দা হে বান্দি তোমরা এই মাল জমা রাখার কারণে সোনা চাঁদি গুছিয়ে রাখার কারণে সঠিকভাবে তোমরা তার আল্লাহর বিধান অনুসারে খরচ না করার কারণে আল্লাহর আযাবের সংবাদ তোমরা নিয়ে নাও। একদিন যেন তোমরা তার বিনিময়ে অবশ্যই আল্লাহর কাছে আযাব অনুভব করবে। মাল আমার, সোনা চাঁদি আমার, আমরা সব রেখে দিয়েছি, অথচ আল্লাহ বলছেন ওই মাল মাতার জন্য একদিন তোমার শাস্তি হবে। কি শাস্তি হবে? কেমন শাস্তি হবে? এই আয়াতের তাফসীর হিসাবে তারপরের আয়াত আল্লাহ বলছে শাস্তিটা কেমন হবে রে বান্দা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম। আল্লাহ বলেন কেমন শাস্তিটা হবে, শাস্তির আকৃতিটা দেখেন। আল্লাহ বলেন বান্দা বান্দিরে যে সোনা চাঁদি মাল মাথাগুলো তোমরা তো সুন্দর করে জমিয়ে রেখে দিলে, তার হক আল্লাহর রাস্তায় আদায় করলে না, যেদিন তোমরা মারা যাবে একটা তোমাদের সাথে যাবে না। ওই মাল মাথাগুলো কিয়ামতের দিনে আল্লাহ সম্পূর্ণটাকে জড়িয়ে নিয়ে তিনার জাহান্নামে এবার নিয়ে গিয়ে ফেলে দেবে। একসঙ্গে গলে 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 এইরকমই ভারতের মতো ছোট্ট একটা পাত্রী তৈরি হয়ে যাবে। আপনার সোনা চাঁদি যা যাবতীয় সব লাল টকটকে হয়ে যাবে। এবার ভাবেন যাদের ঘরে সোনা চাঁদি জমা করা আছে, বছরে বছরে যার হক আল্লাহর আপনারা আদায় করেন না, একবার আয়াতটা ভালো করে শুনেন রে মা বোন আমার। ওই সোনা চাঁদি আল্লাহর জাহান্নামে পড়বে, গলে গলে এবার লাল টকটকে হয়ে যাবে। আল্লাহ বলেন ওই লাল টকটকে তোমার সোনা চাঁদি সেই মাল মাথা আমি আল্লাহ কিয়ামতের দিনে সুন্দর করে তোমার কপালে নিয়ে গিয়ে আমি আল্লাহ বসিয়ে দেব। চিৎকার করবে, এখানে ওখানে যেন দৌড়াদৌড়ি শুরু করে দেবে। আল্লাহ বলেন বান্দা লাল টকটকে তোমার মাল মাথা আবার কপাল থেকে টেনে নিয়ে আবার তোমার পিঠে বসিয়ে দেব। পিঠে বসিয়ে দিয়ে এবার দৌড়াদৌড়ি শুরু করবে, কি করে বাঁচবো তার উপায় খুঁজবে। আল্লাহ বলেন বান্দা ওই মুহূর্তে আমি পিঠ থেকে তুলে নিয়ে আবার তোমার পাঁজরে বসিয়ে দেব। চিৎকার করবে, ইদি গুলি করে যেন ছুটাছুটি করবে আর বলবে আল্লাহ তুমি বাঁচাও, আর যেন সহ্য হয় না। আল্লাহ বলছেন আমি সেদিন কোন রকমের বান্দা তোমাদের কথাটা নেব না, এই কথাই বলবো হাজা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা আমার কিছু করণীয় নয়, এটা হলো তোমার সম্পদ। তোমার সোনা চাঁদি বাড়িতে সুন্দর করে জমা করে রেখেছিলে, এটা হলো তোমার ধন সম্পদ, তুমি জমা করে রেখেছিলে। আল্লাহ বলবে আমার রাস্তায় তুমি খরচ করো নাই, আজকে তোমার মা যেন তোমার উপরে দুশমনি করছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তার তুমি আবার মজা চাখো। আমি আল্লাহ আমার জন্য এখানে আর আজকের দিনে কিছু করণীয় না। সোনা চাঁদি মাল মাতা ধন সম্পদ সেদিন আপনার আমার দুশমন হয়ে দাঁড়াবে। ভাইজান আজকে যদি রেহাই পেতে চান, যেই ঘরে আপনি যাবেন সেই ঘরটাকে উপরে শুধু খালি একটু বাউন্ডারি নির্মাণ হবে,
সেই বাউন্ডারির জন্য আল্লাহর রাস্তায় যদি আল্লাহর দেওয়া মালকে একটু আপনি হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে কঠিন কিয়ামতের দিনে এই মালের শাস্তি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। তো আমি অনুরোধ করব, দেখতে দেখতে রাত প্রায় 12টার কাছাকাছি হচ্ছে। আপনারা যারা ছিলেন হয়তো কেউ ভাবছেন যে আর থেকে লাভ নেই, এবার রাস্তা নেই, কেউ রাস্তা নিয়েও ফেলেছেন। কয়েকজন বসে আছেন, কয়েকজন ভাগ্যবান, কিছু আমার মা জনেরা ভাগ্যবতী যারা বসে আছেন। আজকে আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথাটা মেনে নেবেন, একটু কালে হাত বাড়িয়ে দেবেন। এর বিনিময়টা কিয়ামতের দিনে যেদিন পাবেন, সেদিন আপনি বলবেন যে আল্লাহ, সেই দিন যেদিন পিপুল তলায় তোমার কবরস্থানের জন্য মাওলানা সাহেব কোরআন শুনিয়েছিলেন, আর আল্লাহ সেই সোনা চাঁদির আমি হক যেন তোমার রাস্তায় আদায় করেছিলাম, তাই আজকে আল্লাহ এত সুন্দর জায়গা, এত মাল মাতার পরিত্রাণ পেয়েছি যে আমার মাল ধন সম্পদ দুশ্মনী আমার সঙ্গে করে নাই। সেদিন আপনারা খুশি হয়ে যাবেন। তো একটু অনুরোধ করব, আমার বাপ, আমার ভাই, কে কোথায় আছেন? এত বড় প্যান্ডেল বানিয়েছেন, এত বড় জালসার আয়োজন, এতগুলো খরচ, নিশ্চয়ই টাকা পয়সা আগে আপনারা দিয়েছেন মুসাফিরের দোয়া নেবার জন্য। যদি কেউ মনে করেন 5000, 2000, 1000, 200, 400, 500 করে শেষের বেলায় একটু দিয়ে মুসাফিরের কাছে দোয়া নেবেন, তো আমি আপনাদের জন্য একটু দোয়া করতাম। কোন মা, কোন বোন, কোন ভাই, কোন বাপ আমার আছে, আমার হাতে 500, 1000 করে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বেশ, ঠিক আছে। এক দাদু আমার 500 টাকা দিয়ে গেলে। ভাইজান, আর কেউ আছে দেবেন গো? তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। কমিটির লোক ব্যস্ত হয়ে গেছে গোশ বিক্রি করা নিয়ে, চিন্তায় পড়ে গেছে। যদি বিক্রি না হয় তাহলে ওই দিকে লস হবে। যাক, আপনারা যাওয়ার সময় কমপক্ষে না হলে 2-4 কেজি নিয়ে যাবেন। রান্না করা মাংস সকাল থেকে স্টার্ট করে দেবেন খেতে, আপনার আলিয়াকে খাটতে হবে না। তো ভাই, আপনাদের কাছে আমার আবেদন, যারা পারবেন যদি 2000, 1000, 5000, 100, 200 করে একটু দিয়ে এই মুসাফিরের কাছে একটু দোয়া নিতেন, বড় খুশি হতাম। কোন মা বোন যদি মনে করেন যে আল্লাহ, আজকে তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই বড় আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ গো, কেউ হাতের, কানের, নাকে, অন্যান্য জায়গায় অনেক কিছু দান করে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, যদি কোনো মা বোন মনে করেন যে আল্লাহ, আমরাও আজকে আমাদের অর্থ থেকে কিছু দান করবো, তাহলে আপনারাও পাঠিয়ে দিতে পারেন। দেন তো দেখি কে কে আছে। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ছেলে আরো নিয়ে আসলো 220 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। কে কে আছেন গো? খাড়া গ্রাম থেকে একজন 10 কিলো ধান। জাহাঙ্গীর ভাই 200 টাকা দিয়েছেন। মুজাহারের ছেলে উনি 400 টাকা দিয়েছে। একজন মা বোন প্রায় 70-80 টাকা পাঠিয়েছেন। আচ্ছা মা বোনেরা, আপনারা যারা এতক্ষণ ধরে বসে কোরআন হাদিস শুনলেন, আল্লাহর ওয়াস্তে 200, 400, 500 করে দিতে পারবেন না গো? দেখি একজন দাদু আমার 200 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবরে মঞ্জুর করো, আল্লাহ তোমার হায়াত দারাজ করো, আল্লাহ কবরকে প্রশস্ত করে দিও, আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত যোগাযোগ দিও, আল্লাহ জান্নাতি বিছানা তুমি কবরে বিছিয়ে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাইজান? শ্রোতাই তো নাই, কাকে ডাকবো, কার কাছে চাইবো? মা বোন আমার, যদি মনে করেন যে কিছু দেব তো একটু দেন, 1-2 কবিতা শোনাবো আপনাদের। তাড়াতাড়ি করেন, দেরি করেন না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আনারুল ইসলাম 200, আরেকটা ছেলে দিয়ে গেল 100। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আর কে দেবেন ভাই আছেন? যদি মন চায় একটু আসেন দেখি, তাড়াতাড়ি করেন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর দুজন 100 করে দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর কি আছেন ভাই? দেরি করেন না, দেরি করা যাবে না। ফাঁকা ফিরতে বকে বেকার কোনো লাভ নেই। যদি লোকজন থাকতো 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা বোকা যেত, গায়ে লাগতো না। সেখানে ফাঁকা ফিরতে কাকে শোনাবেন? শুধু কাঁড়িগুলো পড়ে আছে। বড় আফসোস আজকে। যাক, আর কেউ আছেন মা বোন? যদি থাকেন তো একটু চটপট করে পাঠান দেখি। দেরি করেন না, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আজকের দিনে অনেক মা বোনেরা আমার কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শুনে গেলেন। আল্লাহ সকলকে তুমি কোরআন এবং হাদিসের উপরে চলার তৌফিক দিও। আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার আল্লাহ তুমি আমাদের সহজ রাস্তা করে দিও। আল্লাহ কবরে আযাব থেকে আমাদের বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। যদি মন চায় তো একটু চট করে দিয়ে যান। আর ঠান্ডাও করছে, শ্রোতাও নেই, আপনাদের কাছে আর সময়ও বেশি দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আর একটা বোন আমার 50 টাকা, আরেকজন ভাই দিয়ে গেলেন 50 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ কিয়ামতের দিনে দানের বদৌলতে রব্বুল আলামিন তোমার জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছে গো? কত কত? আলহামদুলিল্লাহ। আমার মায়েরা 1210 টাকা আরো দান পাঠিয়েছেন সকলে মিলে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকের মতো এই পর্যন্ত। শুধু এমনি ফাঁকা জায়গায় মাইকে কথা বলে লাভ নেই। যারা যে যতটুকু পারলেন দিলেন, আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর নয়, ফাঁকা ফিল্ডে গজল বলতেও যেন ইচ্ছা লাগে।